ঠাকুর, মা ও স্বামীজিকে প্রণাম নিবেদন করছি। পূজ্যপাদ প্রভানন্দজির স্মৃতির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি। মঞ্চে আছেন প্রীতিভাজন জ্ঞানব্রতানন্দজি, তাকে আমার শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। আর সামনে যে সন্ন্যাসী বৃন্দ আছেন তাদেরও প্রীতি নমস্কার, বয়োজ্যেষ্ঠ যদি কেউ থাকেন প্রণাম জানাচ্ছি। আর শ্রোতৃমণ্ডলীকেও আমার প্রীতি নমস্কার জানাচ্ছি। প্রভানন্দজির সম্পর্কিত স্মারক বক্তৃতা। ওনার সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের ছিল। আর উনি যখন ইনস্টিটিউট অফ কালচারে সম্পাদক হয়েছিলেন লোকেশ্বরানন্দজির মহাপ্রয়াণের পর, তখন আমি 7 বছর ওখানে ছিলাম, উনি সম্পাদক ছিলেন। কিন্তু একেবারে ব্রহ্মচারী অবস্থা থেকেই ওনার সঙ্গে পরিচয় এবং ছাত্রজীবন থেকেই ওনার কথা খুব শুনতাম। তার কারণ হচ্ছে, যে প্রতিষ্ঠানে উনি প্রথম সন্ন্যাসী হয়েছিলেন সেখানেই পড়াশোনা করেছি এবং তখন তিনি সেখানে নেই। তখন সম্ভবত উনি সেবা প্রতিষ্ঠানে আছেন সহ সম্পাদক, কিন্তু ওনার কথা খুব শোনা যেত। নরেন্দ্রপুর স্কুলে উনি হেডমাস্টার ছিলেন, শুনতাম, সকলেই শ্রদ্ধার সঙ্গে তার কথা বলতো। আর তারপরে যখন ইনস্টিটিউট অফ কালচারে গেছি, প্রভানন্দজি আসা মানেই হচ্ছে একটা মানে সকলের চাঞ্চল্য পড়তো। তখন লোকেশ্বরনন্দী সেক্রেটারি, কিন্তু সবাই বলতো বরুণদা এসেছে। ওনার নাম ছিল বরুণ মহারাজ, কিন্তু বরুণদা এসেছেন এরকম। তা সন্ন্যাসী ব্যক্তিগত কথা এসে যাবে, একটু ব্যক্তিগত কথা কম করেই বলবো। তা সাধু হওয়ার আগে ওখানে যাতায়াত করি গোলপার্কে। তা মনে আছে, উনি তো আর ইনস্টিটিউট অফ কালচারে থাকতেন না, কাজেই প্রতিদিন ওনার সঙ্গে দেখা হবে না। কিন্তু একদিন উনি এসে বসে আছেন, এখন মনে নেই, সম্ভবত কোনো একটি ঘরে বসে আছেন, কোনো কাজে এসেছেন বা সেদিন থাকবেন। আর আমি তো গেছি লোকেশ্বরানন্দজির কথামৃত পাঠ শুনতে। তা পাঠ করে সেই ঘরে গেছি, প্রণাম করেছি। কেউ বোধহয় বলেছে, এই যে এই ছেলেটি আসছে সম্ভবত সাধু হবে। আমাকে দেখেই বলছেন, না এরকম চেহারা থাকলে হবে না, মানে মোটা হতে হবে। তখন বলা যায় না, কিন্তু পরে হলে বলতাম যে ওনার চেহারাও এমন কিছুই ছিল না, ওরকম মোটা সোটা কিছু ছিল না। তা খুবই ভালোবাসার সম্পর্ক ছিল। তারপরে বেশি করে পরিচয় হলো, উনি পুরুলিয়ার সেক্রেটারি হলেন। পুরুলিয়াতে গেছি লোকের সঙ্গে, তখন যোগদান করেছি ব্রহ্মচারী। তা পুরুলিয়াতে গেছি, তখন যোগাযোগ হয়েছে। কিন্তু পুরুলিয়া খুব ভালোই চালাচ্ছিলেন। সেই সময় ওনার একটা রোগ হলো, মানে হার্টের একটা রোগ, কি সার্কিওডাসিস নাকি, নামটা বানানটা হয়তো ভুল বললাম। ভারতবর্ষে বোধহয় 1-2 হয়। তো পুরুলিয়াতে অর্জুন গাছের থেকে কি একটা পাতা পড়ে, অর্জুন গাছের পাতা পড়ে বা কি হয় ওখানে, সেটার যে থেকে যে একটা গ্যাস ট্যাস হয়, সেটা ওনার পক্ষে খুব ক্ষতিকারক। সেই জন্য উনি আর ওখানে থাকতে পারলেন না, মানে প্রাণ সংশয়, সত্যি কথা বলতে গেলে একটু বারবার ধরে ওনার এরকম প্রাণ সংশয় হতে পারে, এরকম রোগ হয়েছে। এবং তার জন্যই হোক, এবং তিনি সবসময় ফাইট করেছেন, একেবারে আনপুট ডাউনেবল বলে না, একেবারে রোগ তাকে একদম ছাড়ছে না, নানা রকম এদিক ওদিক। এবং অনেক সেগুলো রোগ বলা যাবে না, রোগ সংক্রান্ত দুর্ঘটনা হয়েছে তার অনেক। যেমন হয়তো সেলাই করা হয়েছে, সেলাইটা গেছে ছিঁড়ে, এরকম মানে খুব যেন এটা ঠাকুরের খেলা। ঠাকুর বলেন না যে শেষ জন্ম যাদের হয় তাদের এরকম থাকে, কিন্তু উনি কখনো হার মানেননি, এমনভাবে রোগের সঙ্গে সংগ্রাম করেছেন। তা সেই সময়টা পুরুলিয়ার সেক্রেটারি হলেও যথেষ্ট যোগ্যতা, সম্পূর্ণ যোগ্যতা, খুব ভালো চালাচ্ছেন। রোগের কারণে ওখান থেকে ওনাকে তুলে আনতে হলো, এবং সেই সময়ে উনি ইনস্টিটিউট অফ কালচারে থাকলেন মানে এটা বললেন বোধহয় জীবনীতে, যে বললেন যে 1980 সালে হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশনের দ্বিতীয় কনভেনশন। এর আগে হয়েছিল 1926 সালে, তখন শারদানন্দজি ছিলেন। এই কনভেনশন কমিটির
সেক্রেটারি করা হলো লোকেশ্বরানন্দজিকে। এবং লোকেশ্বরানন্দজি যেহেতু সেক্রেটারি, সেই জন্য ইনস্টিটিউট অফ কালচারটাই হচ্ছে কনভেনশনের কার্যালয়, প্রধান কার্যালয়। অবশ্যই বেলুড় মঠের একটা কমিটি হয়েছে, নানা রকম এক একটা কমিটি সবাই আছেন। প্রভানন্দজি একটা, তখন প্রভানন্দজিকে কাজে লাগানো হলো, ওখানে তো হবে না। তিনি ইনস্টিটিউট অফ কালচার বোধহয় 4 বছর ছিলেন। এমনিতেই লোকেশ্বরানন্দের কাছেই সাধু হিসাবে যোগদান করেছিলেন, আবার তারপরে সন্ন্যাসী হয়ে এত প্রতিষ্ঠিত সন্ন্যাসী হয়ে, মানে খুব কার্যকরী সন্ন্যাসী হয়ে তারপরে আবার তিনি লোকেশ্বরানন্দের কাছে আসলেন। ওখানে বোধহয় 4 বছর ছিলেন। 4 বছর হচ্ছে 2 বছর কনভেনশনের প্রস্তুতির জন্য, এবং সেই কনভেনশনের প্রস্তুতি হওয়ার পরে আমরা বেলুড় মঠে চলে এলাম, কারণ আমাদের ট্রেনিং সেন্টারের সময় হয়ে গেছিল। আর তখনও তিনি থেকে গেলেন, কারণ কনভেনশনের যে বক্তৃতাগুলো, এই কনভেনশন বিরাট সাড়া পড়েছিল। আমার মনে আছে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে জুড়ে সেটা হয়েছিল, প্রায় 10,000-এর ব্যবস্থা হয়েছিল, অদ্ভুত সব ব্যবস্থা হয়েছিল। এবং লোকের এতই আগ্রহ, বোধহয় আরও 1,000 টিকিট হলেও সেটা চলে যেত, 1,000 কি 2,000। এবং সবথেকে যেটা আনন্দ লাগতো, তারপরে আর কখনো হয়নি। তারপরে আমাদের খবরের কাজগুলো এমনভাবে এটাকে কভার করেছিল। আনন্দবাজার পত্রিকা তো আছেই, তখন অমৃতবাজার পত্রিকা ছিল, আর আনন্দবাজার পত্রিকার একটা ইংরেজি পত্রিকা ছিল হিন্দুস্তান স্ট্যান্ডার্ড, স্টেটসম্যান, এরকম আনন্দবাজার, হিন্দুস্তান স্ট্যান্ডার্ড, অমৃতবাজার, সেটা যুগান্তর, অমৃতবাজার এবং স্টেটসম্যান, এই 5টা পত্রিকাতে প্রতিদিন সকালবেলায়, যে 7 দিনের কনভেনশন হচ্ছে, প্রথম পৃষ্ঠায় আমরা দেখতাম যে শুধু রামকৃষ্ণ মিশনের কনভেনশনের খবর। তো যাই হোক, এইটাতে উনি প্রথমে হচ্ছে একটা সুভেনির বের করতে হবে, বিরাট সুভেনির। এই সুভেনিরের কাজটা সম্পূর্ণ উনি দেখলেন। তারপরে ওই যে 4 বছর থাকলেন, পরে তিনি এখানে যে বক্তৃতা হলো তার যে প্রসিডিংস বেরোবে, সেই গোটা কাজটা উনি করলেন। আর আমি তখন ব্রহ্মচারী, ট্রেনিং সেন্টারও হয়নি, আমার একটা দায়িত্ব ছিল, সেটা খুব আনন্দদায়ক দায়িত্ব নেপথ্য থেকে। সেটা হচ্ছে এতগুলো যে বক্তৃতা হলো, তখনকার দিনে বিরাট স্পুল ছিল, রেকর্ড ছিল আর কি, ডিস্ক, সেটাকে রেকর্ড করে তারপরে সেই রেকর্ড করে আমি ট্রান্সক্রিপ্ট, যাই হোক সেখান থেকে ওটাকে যে রিপোর্ট করা হবে, রিপোর্ট করার জন্য উনি থাকলেন। সেই রিপোর্ট দেখবেন খুব সুন্দর, গোটা কনভেনশনের এটা রয়েছে, এগুলো হয়েছে। সেই সময়ে ওনার, এটা কেন বলছি, যে ওনার সব দিকে যোগ্যতা ছিল। তো যেমন তার অ্যাডমিনিস্ট্রেশন, আপনি শুনলেন নরেন্দ্রপুরের যে লোকশিক্ষা পরিষদ, সেটা তখন অন্য নাম ছিল, সেটার প্রথম ডিরেক্টর উনি। আর এই যে রামবাগান বস্তি, সেটাই হচ্ছে নরেন্দ্রপুরের ভ্রূণ অবস্থা, সেখান থেকেই পরে নরেন্দ্রপুর হয়েছে। নিবেদিতার একটা কথা আছে, লোকেশ্বরানন্দজির তো আপনারা জানেন, তাকে মান্য করা হয় তার কীর্তি হিসাবে হচ্ছে, তিনি এই নরেন্দ্রপুরের একেবারে প্রায় এত বড় একটা প্রতিষ্ঠান, সেটা তিনি প্রতিষ্ঠা করেছেন, এবং প্রতিষ্ঠা করার পরে দীর্ঘদিন সেখানকার প্রধান ছিলেন। তা নিবেদিতার একটা কথা আছে যে শ্রীরামকৃষ্ণের মিশন এটা সার্থক হতো না যদি না বিবেকানন্দ থাকতেন, আর বিবেকানন্দের যে মিশন সেটাও সার্থক হতো না যদি না তার গুরু ভাইয়েরা থাকতেন। তা লোকেশ্বরানন্দজির বিরাট কীর্তি, আমি লোকেশ্বরানন্দজির কাছে ছিলাম, তাকে আমরা সবাই খুবই সম্মান করি, কিন্তু এটা বলতেই হবে সত্যের খাতিরে, যে এই যে রামবাগানের কাজ, রামবাগান এখনও চলছে, সেখান থেকে যে নরেন্দ্রপুর লোকশিক্ষা পরিষদ, গ্রামের কাজ বিরাট, কত যে গ্রামে কাজ হচ্ছে। তা এই ব্যাপার, এই নরেন্দ্রপুরের এই কাজগুলো, এগুলো সম্ভব হতো না লোকেশ্বরানন্দজি যদি, প্রভানন্দজি, এবং অবশ্যই তাদের সঙ্গে নাম করতে হবে আরও 3-4 জনের, অক্ষরানন্দজি, মুমুক্ষানন্দজি, উমানন্দজি, অশোক্তানন্দজি, এরা যদি না থাকতেন। তা সেই রামবাগান বস্তির কাজ, ওখানে কি হচ্ছে, মেধাবী ছাত্ররা বিনা পয়সায় থাকে, এই হচ্ছে ব্যাপার। মেধাবী ছাত্ররা, খুব মেধাবী ছাত্ররা একেবারে বিনা পয়সায় থাকে। এবং সঙ্গে আছেন হচ্ছে মুমুক্ষানন্দজি আছেন, তিনি সুপারভাইজার, লোকেশ্বরানন্দজি আছে। তখন এমন লোকেশ্বরানন্দজির স্মৃতিকথাতে, যেদিনকে স্মরণ সভায় তখন মুমুক্ষানন্দজি বলেছিলেন, এরকমভাবে ওরা কাজ করতেন যে দরিদ্র কিন্তু মেধাবী ছাত্ররা আসবেন, তো একটি ছাত্র এসছে মেধাবী, সব ক্রাইটেরিয়াতে দেখা যাচ্ছে যে তাকে রাখা যায়,
খুব রাখার ইচ্ছা। কি করা যায়? তখন সেক্রেটারি মানে লোকেশ্বরজি তিনি কি করলেন, আরেকটি সাধুর সঙ্গে তার ঘরটাকে ছেড়ে দিলেন, আরেকটি সাধুর সঙ্গে তিনি ঘর শেয়ার করলেন। এরকম সবাই, এটা মুখসন্ধি বলছি, প্রত্যেকে এরকম ত্যাগ স্বীকার করেছেন। তো এইভাবে যখন সেখানে প্রভানন্দজি আছেন, অশোক্তানন্দজি আছেন, অক্ষরানন্দজি আছেন, তা প্রভানন্দজির কাছে যেটা শুনেছি, এরপরে এটা তো হস্টেল থেকে কাছেই হচ্ছে একটা বস্তি, রামবাগান বস্তি। লোকেশ্বরজি মনে হলো ওই বস্তি, এদেরকে জিজ্ঞেস করলেন প্রভানন্দজি ওই বস্তির ওদের জন্য আমরা কিছু করতে পারি না? সবাই একদম এক পায়ে খাড়া। অবশ্যই তখন প্রভানন্দজিকে উপরই প্রধানত দায়িত্ব দেওয়া হলো, তুমি দেখো, এক্সপ্লোর করো কী করা যায়। ওদেরকে প্রথমে পড়ানো শুরু, দুদিক থেকে হলো, ওদেরকে একটু শিক্ষা দেওয়া, মানে অ্যাডাল্ট এডুকেশন, রাত্রিবেলায় একটু শিক্ষা দেওয়া। আরেকটা কী হচ্ছে যে ওরা কিসে দক্ষ, ওরা বেতের কাজে খুব দক্ষ, দেখো ওদের বেতের কাজে ওদেরকে সাহায্য করা যায় কিনা। তারপরে এর ফলে কী হচ্ছে, রামবাগানের বেতের কাজ এখন বিশ্ববিখ্যাত বলা যায়। মস্কোতে অলিম্পিক হয়েছে রামবাগানের, ওরা কিন্তু শুরু কিন্তু ওখান থেকে। আমরা সত্যি কথা বলতে গেলে রামকৃষ্ণ মঠ মিশনের যে কাজ কীরকম পর্যায়ে, কত গভীর, কত স্থায়ী, আমরা অনেকে খবর রাখি না, আমরা সাধুরাও অনেকে খবর রাখি না, কেন যে যার নিজের কেন্দ্রে আমরা কাজে ব্যস্ত থাকি। তো তা সেই বহুবার বুক ফেয়ার, এই রামবাগানের যারা আছে বেতের কাজ, তাদের উপরে দায়িত্ব, কিন্তু শুরু হয়েছে ওখান থেকে। লোকেশ্বরজি সেক্রেটারি, তারই চিন্তা, কিন্তু এরা ছিলেন প্রভানন্দজি বিশেষ করে। তা প্রভানন্দজি আমাদের কাছে গল্প করতেন যে প্রথম যেদিন গেছেন, ওই নাইট ক্লাস তো, অ্যাডাল্ট এডুকেশন সেন্টার, যারা এসেছেন তারা, তাদের মধ্যে সবকটাই মাতাল বসে আছে, 4-5 জন মাতাল বসে আছে। ওটা ওদের স্বভাব, ওরা কি করবে, রাত্রিবেলায় মহারাজদের ভালোবাসে, ওরা ভালোবেসে করছে, সেই জন্য এসেছে ঠিকই, কিন্তু তা বলে জীবনটা পাল্টে আসবে সেটা তো নয়। বলে আমার ছাত্র 4-5টাই মদ্যপ মানে ওই একেবারে দামি মদ কিছু নয়, যেটাকে বলে দেশি সেসব খেয়ে এসছে। তা যাই হোক, উনি চেষ্টা করলেন। তার মধ্যে একদিন দেখছেন, মানে এগুলো উনি বলতেন, মানে এই পরিস্থিতিতে কাজ করেছেন ওরা, করে তাদেরকে মানুষ করেছেন, তারা ধীরে ধীরে বুঝেছে সুস্থ জীবন কী, এরকম তার কাজ করেছেন। কাজ করার পরে উনি যখন সেক্রেটারি ছিলেন, অনেক পরের কথা, তখন আমরা যুব সম্মেলন করতাম, সেগুলো আমরা করতাম, আমাকে বিশেষ দায়িত্ব করতে হতো যুব সম্মেলন, অনেক যুবকরা আসতো। তো উনি আমাদের বারবার ধরে বলতেন, যুবক মানে তাদের মধ্যে স্বামীজির ভাব, বলে দেখো যুবকদেরকে যদি স্বামীজির ভাব ঢোকাতে হয় না, এটা প্রথমে তাদেরকে কাজে দিতে হবে। আমরা কানাই মহারাজ মানে লোকেশ্বরজি, আমরা কানাই মহারাজের কাছে ওই রামবাগানে এটাই শিখেছি, প্রথমে তাদেরকে কাজে লিপ্ত করো, কাজ করবে। এবং স্বামীজিকে দেবই না, স্বামীজির চিন্তার সঙ্গে পরিচয় করাবো তা না, আগে হৃদয় খুলে যাক। স্বামীজি বলছেন না, আগে প্র্যাকটিক্যালটা করুক। স্বামীজির কথাই হচ্ছে এই যে হৃদয় খুলে যাবে, আগে তুমি লোকের জন্য কাজ করো। হৃদয় খুলে গেলে স্বামীজির বাণী সাথে সাথে প্র্যাকটিক্যালটা জেনেছি, এবার থিওরি আরও বেশি মোটিভেটেড হবে। ওরা এইভাবে কাজের লোক ছিলেন, এইভাবে করেছেন, এগুলো আমাদের বলতেন। তারপর আরও অনেক কিছু, একটা বললাম, তা মজার কথাও কিছু বলি, যে কথাগুলো দেখিনি। উনি তো গোলপার্কে ছিলেন, বললাম উমানন্দজি আর ওরা খুব বন্ধু। উমানন্দজি, বিষ্ণু মহারাজ মানে অশোক্তানন্দজি, উমানন্দজি আর তিনি বন্ধু, মানে সমবয়স্ক, এবং ওদের সঙ্গে তুই করে কথা বলতেন। তা উমানন্দজির কথা বলতে গিয়ে উনি বলছেন, ওরা দুজনেই নরেন্দ্রপুরে আছেন, উমানন্দজি ছুটিতে বেড়াতে যাচ্ছেন, এবং প্রভানন্দজিকে, ওরা বন্ধু তো, হাওড়া স্টেশনে এসেছেন, হাওড়া স্টেশন থেকে সি অফ করবেন। উমানন্দজি চ না, একটু একটু পর্যন্ত চুচুড়া পর্যন্ত তো উঠেছেন। এই করতে করতে বর্ধমান পর্যন্ত নিয়ে গেছে, ওনাকে যেতে হবে অনেক দূর। তারপরে উনি কী করেন, এবার নেবে, ওনারই ফিরতে তো হবে, মানে মহারাজকে বলে আসেননি, বা তাছাড়া ওনার কাজকর্ম আছে। তা এরকম একটা গল্প। আরেকটা গল্প হচ্ছে, ওরা গেছেন, লোকেশ্বরজি পাঠিয়েছেন, গ্রামের কাজ শুরু হয়ে গেছে, ওই গ্রামে ঠাকুরমা স্বামীজির উৎসব, তো প্রভানন্দজি আর উমানন্দজিকে পাঠানো হয়েছে, আবার ফিরে আসবেন, প্রচুর কাজ। তা গেছেন, গিয়ে দেখেন বিকেলবেলায় বোধহয় 5টা 5:30টার সময় ধর্মসভা। তা ধর্মসভাতে বক্তৃতা করছেন, দেখছেন যে কয়েকটা বাচ্চা খালি ঘুরে বেড়াচ্ছে। আর কি করেন, শশী মহারাজজির কথা ওদের মনে আছে, কালকে শশী মহারাজের জন্মতিথি। শশী মহারাজজি এরকম করতেন, কেউ নেই, তাও ঠাকুরকেই শোনাচ্ছি।
তা যাই হোক, দুজনেই বক্তৃতা করলেন। ওই শশী মহারাজজির কথা ভেবে কিনা জানি না, যাই হোক করলেন, যে যার যেমন ধরুন 40 মিনিট করে বক্তৃতা করলেন। এবার তাড়াতাড়ি বেরোতে হবে, কেন বহু দূর। যখন বেরোবেন ভাবছেন, তখন দেখছেন অন্ধকার তো হয়ে গেছে, তখন দেখছেন দূর থেকে আলটালে সব আলোয় লণ্ঠন টণ্ঠন দেখা যাচ্ছে। একেবারে দলে দলে লোক এসে বসে গেল। এসে বসে যাচ্ছে, বলছে আমাদের তো হয়ে গেল। বলে আবার বলুন। তখন গোটা বক্তৃতা আবার করে ওরা মাঝরাতে ফিরলেন। আর মজার অংশটা বলছি আর কি। আরেকটা মজার কথা উনি বলতেন যে নরেন্দ্রপুরে জয়দেব বলে একজন থাকতেন। জয়দেব মানে তিনি কর্মী। আমরা জয়দেবকে আমরাও দেখেছি, মারা গেছে, কিন্তু খুব সিনসিয়ার কর্মী আর খুব বুদ্ধিমান কর্মী, আর অত্যন্ত ভালো বেহালা বাজাতো। সম্ভবত স্কুলের পাহারাদার ছিল, কিন্তু সে খুব বুদ্ধিমান, খুব মানে সুন্দর সুন্দর কথা বলতো, কিন্তু মাথাটা খারাপ, মাঝে মাঝে মাথাটা খারাপ হয়ে যেত। তো এরকম মাথা খারাপ হয়ে গেলে পাঠাতে হয়, আবার কিছুদিন পরে সুস্থ হয়। তা লোকেশ্বরানন্দজি ওরকম মাথা খারাপ হয়েছে, তা জয়দেবকে ওই প্রভানন্দজিকে বলেছেন, মানে বরুণ মহারাজকে বলেছেন যে তুমি ওকে দিয়ে এসো। এই দক্ষিণ কলকাতাতে কোন জায়গায় কোথায় গেছিলেন যায় না। তা জয়দেব চুপচাপ আছে, ওকে গাড়ি করে নিয়ে একটি কথাও বলেনি, কিন্তু বুঝতে পেরেছে আমাকে পাগলা গারদে নেওয়া হচ্ছে, চুপচাপ আছে। তা যখন ওখানে গেছেন, ওখানে গিয়ে জয়দেব বলছে কী ব্যাপার, সব লিখবে টিখবে তারপর তো ভর্তি করবে। জয়দেব মহারাজকে দেখে বলছে আমার মাথা খারাপ নয়, ওনার মাথা খারাপ, আমি নিয়ে এসেছি। আর মহারাজ বলছেন মহা মুশকিল, আমি তো তৃতীয় কাউকে নিয়ে আসিনি। আর ডাক্তার কনফিউজড যে সত্যি সত্যি কে কার মাথা খারাপ। এত দুষ্টু, মানে সব বুঝেছে, বুদ্ধিমান, চুপ করে রয়েছে। তারপর বলছে, তারপরে মহারাজ বলতে কী বলছে, তারপর বলছে এটাই লক্ষণ, আর সেটাও বলছে। তারপরে কী করে সলভ হয়েছে জানি না, হয়তো ফোন টোন করা হয়েছে, বা বেশিক্ষণ হয়তো জয়দেব চালাতে পারেনি, সত্যিকারের কিছু পাগলামি প্রকাশ করে ফেলেছেন। তা এইসব ছিল। আর কিন্তু মহারাজের সম্বন্ধে এগুলো তো একটা ব্যক্তিত্বের কিন্তু যেটা মহারাজের কাছ থেকে শেখার মতন, প্রচণ্ড শৃঙ্খলা পরায়ণ একেবারে। যে বললেন না ঘড়ির কাঁটা দেখে বই, কী পরিশ্রম করতেন। আমাদের থেকে তো বয়সে অনেক বড়, কিন্তু একেবারে ঘড়ি ধরে একটু তাড়াতাড়ি শুয়ে পড়তেন, কিন্তু ভোরবেলা 3টের সময় উঠবেন এবং ওই করবেন, ধ্যান জপ করবেন। আরেকটা কথা বলি, ওই কনভেনশনের কথা, সেই সময় এটা আমাদের যারা পড়ি আমাদের কারো খেয়াল থাকেন না, একটা নতুন ধরনের ছোট্ট সংকলন উনি বের করেছিলেন। সেটা উনি মাথা এবং উনি দায়িত্বে ছিলেন, কিন্তু আমাদের দুজন ব্রহ্মচারীকে দিয়ে করিয়েছিলেন। একজন আমি, আরেকজন আমারই সঙ্গে সাধু হয়েছিলেন, কিন্তু পরে তার শরীর চলে গেছে। খুব ভালো সাধু ছিলেন, আমার থেকে বয়সে বড় ছিলেন, কিন্তু আমার সঙ্গেই সাধু হয়েছিলেন, তা ধনরাজ মহারাজ। তা সেইটা, বইটার নাম হচ্ছে রিবিল্ড ইন্ডিয়া। এটা 1980-তে কনভেনশন উপলক্ষে বেরিয়েছিল, এবং তার তার বাংলাটা হয়েছে ভারতের পুনর্গঠন। তা সেই এটাতে সেটা উনি বললেন যে প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা একটা হেডিং তো থাকবেই। ধরুন ভারতকে জাগানোর জন্য, ওটার নামই তো ভারতের পুনর্গঠন, আমার কর্মীরা যুবকদের মধ্যে থেকেই বেরিয়ে আসবে। বলছে প্যারাগ্রাফ ওয়াইজ নয়, প্রত্যেকটা প্যারাগ্রাফ বিভিন্ন জায়গা থেকে থাকবে, মনে হবে যেন কন্টিনিউয়াসলি স্বামীজি বলে যাচ্ছেন। বেশ কঠিন কাজ, যেন স্বামীজি যেন একদম ধারাবাহিকভাবে একটা বক্তৃতা করে যাচ্ছেন, কিন্তু বিভিন্ন জায়গার থেকে সংকলন করতে হবে। উনি প্রথমে বুঝিয়ে দিলেন এরকমভাবে কি করা যায়। তাহলে কি হচ্ছে, যেন স্বামীজি একটা টপিকের উপর, খুব বড় বই হবে না, একটা টপিকের হবে। এটা একটা কঠিন কাজ ছিল, উনি আমাদের গাইড করতেন। এটা কিন্তু ওনার নির্দেশে আমরা করেছিলাম। বেশ কঠিন, কিন্তু প্রতি মুহূর্তে উনি আমাদের গাইড করতেন। আপনারা যদি রিবিল্ড ইন্ডিয়া বইটা, ভারতের পুনর্গঠন, দেখবেন যে একটা প্যারাগ্রাফের মধ্যে অনেকগুলো মূল কম্পিউটার্স থেকে অনেকগুলো আছে, রেফারেন্স আছে, এগুলো উনি করেছিলেন। তা সংক্ষেপে বলি, আমাকে তো বিষয়টাও বলতে হবে, এটা বলতেই ভালো লাগছে, কি করা যাবে, যে তিতিক্ষা পরায়ণ সন্ন্যাসী ছিলেন, আর এই সংঘ ছাড়া কিছু বুঝতেন না। দুপুরবেলায় ঘুমোতেন না কখনো, এই যে অনেকে ঘুমিয়ে পড়ে না, ওই একটু হয়তো। আর আমাদের যখন কাজ করাতেন,
কাজ করছি, উনি তা বুঝতে পারতেন, কেন ওনা তো একটু ঘুম ঘুম পাচ্ছে না, ঠিক আছে একটু তুমি ঘুরে আসো, দেবে ঘুম কেটে যাবে, কিন্তু ছাড়বেন না এসে আবার কাজ করতে হবে। আর প্রখর বুদ্ধি, চিন্তাশীল ছিলেন, পড়াশোনা, লেখা, বক্তৃতা সব কিছু একদম নিয়ম শৃঙ্খলায় বাঁধা। আর সাধু জনচিত যেসব গুণগুলোকে আমরা বলি, সেগুলো একেবারে পূর্ণ মাত্রায় ছিল, একেবারে কোনো ওই যে কার সম্বন্ধে বলেছেন না, বেদাক সাধু, একদম মানে নিষ্কলঙ্ক সাধু যদি কাউকে বলতে হয়, উনি একদম তাই ছিলেন। আর শরীরটাকে তুচ্ছ জ্ঞান, ওই যে 2 বছর 3 বছর ওনার সঙ্গে একই সঙ্গে ছিলেন, মাঝে মাঝে বলতেন ওই রোগটার এটাই লক্ষণ, বলে আজকে শরীরটা খুব গোলমাল করছে, গায়ে হাত দিয়ে দেখা যাবে যে একদম গা হাত দিলে বোঝা যাচ্ছে খুব জ্বর আসছে, মানে জ্বর সবসময় ওনার গায়ের টেম্পারেচার সবসময় বেশিই থাকতো, খুব জ্বর, কিন্তু কোনো দিন দেখা যাবে না যে আছে বলে উনি শুয়ে ঘুমোচ্ছেন। কাজ যেমন আছে একদম কাজই করবেন, জব ধ্যান করবেন। আর বাইরে মনে হতো যেন কাঠকোট্টা, কিন্তু অত্যন্ত হৃদয়বান ছিলেন। আর সাধারণ লোক, গরিব লোক, এদের প্রতি বিশেষ তার নজর ছিল প্রত্যেক ব্যাপারে, আর প্রত্যেকটা জিনিস মনে রাখতেন। আমরা যখন বেলুড় মঠে এসেছি তখন তো ওনার জেনারেল সেক্রেটারি পর্ব কেটে গেছে, সব জায়গায় বিভিন্ন জায়গায় সেক্রেটারি ছিলেন, ইনস্টিটিউট অফ সেক্রেটারি ছিলেন। লোকেশ্বরানন্দজি যে একটা বিরাট ব্যক্তিত্ব, তারপরে কী হবে সেটা ভাবতে হচ্ছিল। লোকেশ্বরানন্দির কিছু কিছু প্রজেক্ট শুরু করেছিলেন, বিশেষ করে আপনারা যারা গোলপার্কে গেছেন জানেন যে এখন বোঝা যায় না, ওই সামনে একটা বিরাট জায়গা নেওয়া হয়েছে, জাস্ট নেওয়া হলো, কিন্তু লোকেশ্বরানন্দি চলে গেলেন। সেখানে বিরাট টাকার ব্যাপার, একটা বড় বিল্ডিং, কিন্তু ইনি সেটা করলেন। ওই যে এখানে এখন স্কুল অফ ল্যাঙ্গুয়েজ আছে, এসব যদি আপনারা কেউ জানেন, সব কিছু তিনি করলেন। সব দিক থেকে যেমন একটা সর্বাঙ্গীন স্বামীজির ভাবে যে সর্বাঙ্গীন কাজ, সেটা তার ছিল। যেমন চিন্তা, যেমন হৃদয়, তেমন কর্মক্ষমতা, তেমন ধ্যান ধারণা পরায়ণ। তা আমরা এখানে এসে আমাদের এই গভর্নিং বডিতে যখন আমরা তাকে দেখেছি, তিনি ভাইস প্রেসিডেন্ট, কিন্তু সমস্ত কিছু যতদিন পর্যন্ত শরীর ঠিক ছিল, প্রত্যেকটা কাজে কমেন্ট তিনি যে দিকটা আকর্ষণ করতেন, যেগুলো অন্যেরা খেয়াল করছে না, এরকম খেয়াল করছেন মানে হয়তো খেয়াল ব্যস্ততার মধ্যে, তিনি কিন্তু এরকম মূল কিছু কিছু জিনিস একদম ঠিক ঠিক ধরতেন, এবং তার ফলে সকলেরই একটা মানে সুবিধা হতো। তারপরে অবশ্য ওনার ধীরে 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 শরীরটা হলো, এবং উনি খুব কাউকে যাতে কোনো অসুবিধা না করেন এই দিকে তার খুব বোধ ছিল। হয়তো মিটিং হয়ে গেছে, উনি সব কথা শুনতে পাননি বয়সের জন্যই, বা আলোচনা হয়ে গেছে বুঝতে পারেননি, তখন উনি আমার যখন মিটিং শেষ হয়ে গেছে তখন উনি আমাকে ডাকতেন, এই শোনো তো, আমার সঙ্গে দেখা করতো, করে আমার কাছ থেকে কি কি আলোচনা হলো আবার শুনবেন। মানে কতটা সিনসিয়ারিটি ভাবুন, সংঘগত, মানে আর কোনো অস্তিত্ব নেই, এবং এটাই আমাদের উচিত। এই সঙ্ঘ এবং আমাদের কোনো আলাদা আইডেন্টিটি থাকবে না। এই রামটি ঠাকুরের সঙ্গ, এটাই স্থূল শরীর, এর যে কোনো ইন্টারেস্ট, মানে আমার দ্বারা যাতে এর ইন্টারেস্ট একটুও ক্ষুণ্ণ না হয়, বা এখানে যে ভালো ভালো কাজ হচ্ছে সেগুলো সম্বন্ধে জানার আগ্রহ, তা এরকম একটা আদর্শ জীবন আমরা দেখেছি। এগুলো খুব উৎসাহজনক যে রামকৃষ্ণ ভাবধারার শক্তি এরা দৃষ্টান্ত রেখে গেছেন বহু মানুষের, যারা তার কাছ থেকে কৃপা পেয়েছেন, নিশ্চয়ই তারা খুব সদ্গুরুর কাছ থেকে কৃপা পেয়েছেন, তাদের জীবন ধন্য। তার স্মৃতির উদ্দেশ্যে আমি বারবার ধরে প্রণাম নিবেদন করছি। এখন সংক্ষেপে একটু বলি। এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু এটাই তো আসল কথা, সেজন্য আমি এই বিষয়টা নিয়েছি যে রামকৃষ্ণ ভাবধারা অনুযায়ী অধ্যাত্ম জীবন। কালকে শশী মহারাজের জন্মতিথি রামকৃষ্ণানন্দজি, সেজন্য তার একটা কথা মনে পড়ছে, সেটা মনে পড়েছিল, সেটা আমি লিখেছি। শশী মহারাজজিকে একজন জিজ্ঞেস করছেন, আচ্ছা, ইজ 75% অফ স্পিরিচুয়ালিটি ইজ ক্যারেক্টার? একজন জিজ্ঞেস করছেন। আধ্যাত্মিকতা গোটাটা, এই আধ্যাত্মিকতার কি 75 অংশটাই কি চরিত্র, অর্থাৎ চরিত্র ভালো করা, এটাই কি আধ্যাত্মিকতা? শশী মহারাজ উত্তর দিচ্ছেন 1.5 টাইমস, বলছেন 1.5 টাইমস। মানে উনি বলছেন তুমি তো 75% বলছো,
আমি বলছি 150%। অর্থাৎ আধ্যাত্মিকতা, ভূত দেখলাম কি ঠাকুরকে দেখলাম ধ্যানে, কে বুঝবে? কিন্তু একটা নিখাত চরিত্র তৈরি হয়েছে, এটাই আধ্যাত্মিকতা। বা আধ্যাত্মিকতা, আমি যে ভগবানের দিকে এগোচ্ছি, আধ্যাত্মিক জীবনে যে আমি সম্পন্ন হচ্ছি, তার সবথেকে বড় প্রমাণ যে আমি একটা খাঁটি মানুষ হচ্ছি। এটাই শশী মহারাজজি বলতে যাচ্ছেন, যে 1.5 টাইমস, মানে তুমি বললে 75%, 150% চরিত্রের দিকে নজর দিতে হবে। আমরা সে দিই না, অনেক সময় দিই না। সব বইতেই পড়ছি, ভক্তিমত ঘরে গিয়ে করছি, কথামৃতও পড়ছি। এখন কথামৃত পড়ছি মানে আমার চরিত্র তৈরি হচ্ছে ভেতর থেকে, কিন্তু একই সঙ্গে দুটো করতে হয়। পূর্ব দিকে এগোলে পশ্চিম দিক পিছনে পড়ে থাকবে ঠিকই, কিন্তু একই সঙ্গে সেলফ এফর্ট ওই দিক থেকেও লাগাতে হবে। আমি পূর্ব দিকে আগ্রহ সহকারে এগিয়ে যাব, পশ্চিম দিক অর্থাৎ যেগুলো আমার মলিনতা আছে সেগুলোকেও জোরে জোরে লাথি মেরে পেছনে ফেলে দেবো। কাজে চরিত্র গঠন এবং ভগবানকে ভালোবাসা দুটো একসঙ্গে করতে হবে। এখন উদ্দেশ্য হচ্ছে কি? উদ্দেশ্য তো আমরা বলছি ভগবান। ভগবান কি? স্বামীজি বলছেন, হিন্দুরা ভগবানের সবথেকে সার্থক এবং সবথেকে সর্বজনীন যে সংজ্ঞা দিয়েছে সেটা হচ্ছে ট্রুথ, এই সত্য। এই সত্যই হচ্ছে ভগবান। সত্য মানে চিরন্তন সত্য, যার জন্য ভগবানের দিকে এগোতে গেলে সত্য কথা বলতে হবে। সত্য কথা মিন্স, এই সত্য কথা হচ্ছে সত্য স্বরূপ, যে চরম লক্ষ্য, যাকে আমরা ভগবান বলছি। জ্ঞানের পথে তাকেই ব্রহ্ম বলছি, নানা ভাষায় বলছি পরমাত্মা ইত্যাদিতে। ভক্তরা বলছে ভগবান, ঈশ্বর, তিনি হচ্ছেন, সেজন্য হচ্ছে সত্য। গান আছে না, সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। সত্য, এই সত্যটা কী জিনিস? চিরন্তন সত্য। চিরন্তন সত্য মানে কি? চিরন্তন সত্য মানে আমাদের বলা হয় এমন একটা সত্য যেটা চিরকাল থাকবে। কোনো সময় সেই সত্যটা কখনো খণ্ডিত হবে না, লিমিটেড হবে না, বাধিত হবে না। এখন এই যে সভাটা আছে, এটা সত্য অবশ্যই, কিন্তু সত্য হচ্ছে আমাদের এই অনুযায়ী 6:40 পর্যন্ত সত্য। তারপরে কিন্তু সভাটা থাকবে না। 1 ঘন্টা পরে যদি আসেন দেখবেন যে কেউ নেই। তার মানে এই যে সভাটি সত্য, এটি হচ্ছে একটি সময়ের মধ্যে সত্য, কালের দ্বারা বাধিত। আবার এই মুহূর্তে সভাটি অবশ্যই সত্য, কিন্তু এই সভাটি কিন্তু আপনাদের বাড়িতে, এমনকি আমি যে ঘরে থাকি, মহারাজ যে ঘরে থাকেন, যে অঞ্চলে মঠপাড়ায় থাকেন, এখানে সত্য নয়। হ্যাঁ, সভাটি শুধু এইখানে সত্য। অর্থাৎ এই সত্য লিমিটেড, সীমাবদ্ধ, কালের দ্বারা, সময়ের দ্বারা, স্থানের দ্বারা সীমাবদ্ধ। কিন্তু এই যে সব কিছুই দেখা যাবে খণ্ডিত সত্য, যার জন্য জীবনটাকে আমরা গতিময় বলতে পারি। গতি, জগৎ গতি, সবসময় চলছে। সংসার সবসময় চলছে, সরে যাচ্ছে, সব পাল্টে যাচ্ছে। পাল্টে যাওয়াটাই অলওয়েজ ইন এ ফ্লাক্স। হ্যাঁ, সবসময় পাল্টে যাচ্ছে। এই পাল্টে যাওয়াটাই হচ্ছে জীবনের লক্ষণ। এখন পাল্টে যাওয়াটা মানেই তো চিরন্তন কিছু সত্য নেই, কিন্তু গতি আছে। যে গতি থাকা মানেই একটা কিন্তু স্থিতি আছে, একটা ফিক্সড ফ্রেম অফ রেফারেন্স আছে। ট্রেনও চলছে, জমিও চলছে, প্ল্যাটফর্ম চলছে, সেটা তো হবে না। ওই চারপাশে জমি ফিক্সড আছে, তার জন্য ট্রেনের গতিটা বোঝা যাচ্ছে। তেমনি এই যে সংসার অনিত্য, ঠাকুর বলছেন না, সংসার অনিত্য। এই সংসারের অনিত্যতাটাই প্রমাণ করে যে একটা নিত্য বস্তু আছে। তা সেই নিত্য বস্তুর দিকে যাওয়া, সেটার জন্যই যা করা যায় সেটাই অর্থাৎ। এবং আমাদের মুনি ঋষিরা এটা সান্ত্বনা দেওয়ার জন্য না, বা একটা সুন্দর কল্পনা নয়, সমাজটা যাতে ভালোভাবে চলে সেই জন্য নয়, তারাও কিন্তু এরকম করেছেন। এভাবে সত্য কী এরকম তারা খুঁজেছেন। বিভিন্ন আমাদের উপনিষদগুলো একটা সময়ে লেখা হয়নি, একই ভৌগোলিক অংশে লেখা হয়নি। বহু সময় ধরে বিভিন্ন জায়গায় মানুষের মনে এই প্রশ্ন জেগেছে যে ধ্রুব সত্যটা কী। এবং দেখা যাচ্ছে যেমন বৈজ্ঞানিক সত্যগুলো যেমন যে কোনো জায়গায় করলেও একই ফল পাওয়া যায়, এই অন্তর্জগতের, এই আধ্যাত্মিক জগতের সত্য তাই। সত্য মানেই তাই যে সব জায়গায় একই রকম ফল পাওয়া যাবে। তারা কিন্তু এই পেয়েছে। তাদের সবথেকে বড় আবিষ্কার হচ্ছে কি, এই চিরন্তন সত্য। জগতে যদি কোনো চিরন্তন সত্য থাকে, আছে তো বটেই, কিন্তু তুমিই সেই চিরন্তন সত্য। এটা হচ্ছে সবথেকে, আমার মধ্যেই সেই চিরন্তন সত্য আছে। কাজে সেই চিরন্তন সত্যকে জানার জন্য যা কিছু করা যায়
সেটাই হচ্ছে অধ্যাত্ম জীবন। আরেকটা হচ্ছে ধর্মের ইতিহাসের এটা একটা বাস্তব সত্য যে বারবার ধরে দেখা যাচ্ছে, এবং এটা হচ্ছে আমাদের পক্ষে একটা বিরাট ভাগ্য যে এই যে চিরন্তন সত্য সেটি নিরাকার সর্বব্যাপী সত্য, কিন্তু মাঝে মাঝে সাকার হয়ে আসেন। সেই ভগবান পূর্ণ ভগবান মাঝে মাঝে আসেন। গীতাতে শঙ্করাচার্যের যে উপোদ্ঘাত ভাষ্য আছে, সেখানে তো প্রথম যে ভূমিকা আছে সেই ভাষ্যের মধ্যে ভগবান তো বলছেন যে সেই ভগবান কি করলেন, যে তিনি এই ধর্ম যাতে থাকে প্রবৃত্তি লক্ষণ ধর্ম, নিবৃত্তি লক্ষণ ধর্ম। এই সনাতন ধর্মের লক্ষণ হচ্ছে কি, তাতে প্রবৃত্তি আছে, নিবৃত্তি আছে। অনেকেই ভুল করে বলে না পড়ে টড়ে যে এই ধর্ম হচ্ছে, যেমন এই মার্কস এরা বলেছিলেন যে রিলিজন ইজ অ্যান ইনভার্টেড ইমেজ অফ দি ওয়ার্ল্ড। এই যে জগৎ বাস্তবতার থেকে একদম উল্টো, ইনভার্টেড ইমেজ অফ দিস ওয়ার্ল্ড, বাস্তবতার থেকে উল্টো। ধর্ম মানেই হচ্ছে জগৎ সম্বন্ধে উদাসীনতা, মোটেই না। তারা হিন্দু ধর্ম পড়েননি, সত্যি সত্যিই পড়েননি ওরা হিন্দু ধর্ম, কিন্তু সেটা বলছেন না। প্রবৃত্তি লক্ষণ, নিবৃত্তি লক্ষণ, এবং পরিষ্কার বলছেন যে ভগবান সেই জন্য কী করলেন, ওই অভ্যুদয় নিঃশ্রেয়সার্থক ধর্ম তিনি জগতে প্রচার করলেন। সেই জন্য তিনি প্রথমে কয়েকজন বেদোক্ত এই মরীচি, এই পুলস, এদের কয়েকজনকে সৃষ্টি করলেন। সেটা প্রবৃত্তি লক্ষণ ধর্মকে তারা চালাবেন, কিন্তু নিবৃত্তি লক্ষণাত্মক ধর্ম যদি না থাকে এই প্রবৃত্তি লক্ষণাত্মক ধর্মও চলবে না। সেই জন্য তিনি চারজন, এই সনক, সনাতন, সনন্দন, এদেরকে সৃষ্টি করলেন চারজন। এটা হচ্ছে ধারা। এই পৃথিবীতে প্রবৃত্তি এবং নিবৃত্তি লক্ষণযুক্ত ধর্ম তারা ভগবান প্রবর্তন করলেন। কিন্তু এই ভগবান, এই ধর্ম কালের নিয়মে সেটা হচ্ছে আবার বারবার ধরে সেটা গ্লানিযুক্ত হয়। তখন কি হয়, বারবার ধরে ভগবান আসেন। এটা হচ্ছে আমাদের একটা বিরাট ভাগ্য। স্বামীজি ওই ভক্তিযোগে বলছেন, এদের এই ইনকার্নেট গুরু যারা অবতীর্ণ হয়েছেন, অবতার যারা স্বয়ং ভগবান, অবতার মানে ভগবান, সেই অবতারকে ছাড়া আমরা কিন্তু ধর্মকে বুঝতে পারি না। তেমনি বারবার ধরে তিনি আসছেন। তিনি কেন আসছেন, তার নিজের কোনো প্রয়োজন নেই, স্বপ্রয়োজন অভাবে, নিজের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র প্রাণীদেরকে, মানুষদেরকে অনুগ্রহ করার জন্য তিনি আসেন। কাজেই এই অবতার, বেশিরভাগ লোকেই ভক্তি পথে চলে। সেই যে ঠাকুর বলছেন না, এই যে কলিযুগে ভক্তিপথ, ঠাকুর এই ভাবমুখে থাকলেন, সেটা ব্যাখ্যা করেছেন শারদানন্দজি। ভাবমুখ থাকার ব্যাপারটা হচ্ছে কি, ঠাকুর প্রত্যেক এই লীলা প্রসঙ্গটা কী হচ্ছে, ঠাকুরের লীলা ব্যাখ্যা, কিন্তু এর মাধ্যমে তিনি সমস্ত অবতারের লীলার ব্যাখ্যা কিন্তু আমরা পাচ্ছি। এই লীলা প্রসঙ্গটা একটা ধর্মজগতে একটা অনন্য বই, এবং এখানে নতুন চিন্তা মানে এই অবতারের জীবন লীলার ব্যাখ্যাস্বরূপ এখানে তিনি বলছেন অবতারের মানবভাব দেবভাব দুটোই থাকে। শুধুই দেবভাব থাকলে হবে না। দেবভাব থাকলে কেন হবে না, অবতার যদি ভগবান হয়, আমাদের মতন কিচ্ছুই আসে না, আমাদের মতন তাকে কোনো বাধা পেতে হয় না, আমাদের মতন তাকে কোনো স্ট্রাগল করতে হয় না। তাহলে আমরা কি করব, তাকে বন্ধু করতে পারবো না। তাকে খুব সম্মান করব, কিন্তু বন্ধু করতে পারবো না। কিন্তু সেই জন্য অবতার যখন আসেন, এটা যেন নিজের উপরেই তিনি একটা প্রোগ্রামিং করে নেন। তিনি যখন অবতার মানে স্বয়ং ভগবান যখন পৃথিবীতে আসছেন নামরূপ ধরে, তাকে আমরা অবতার বলছি, তিনি একটা যেন প্রোগ্রামিং করেন, তার জন্য দেবভাব মানবভাব থাকে। সব সময় তার খেয়াল থাকছে না যে তিনি অবতার, বেশিরভাগ সময় খেয়াল থাকছে না। সেই জন্য তিনি সাধন ভজন করছেন। যদি সব সময় খেয়াল থাকতো যে আমি ভগবান, আমিই সাধ্যবস্তু, ভগবান কিন্তু আমরা পেতে চাই, যাকে পেতে চাই আলটিমেট লক্ষ্য ওই যে ভগবান, সেই হচ্ছে সাধ্যবস্তু, কিন্তু তিনি সাধকের মতন আচরণ করেন। তিনি যদি জানতেন আমি সাধ্য, মা কালী গো তুমি কোথায় গেলে, ঠাকুর কে বললেন, শ্রী মা বললেন। মথুরবাবু দেখলেন এবার থেকে আসছেন মা কালী, ওইদিকে ঘুরছেন, তখন শিব। কিন্তু সেই যিনি মা কালী, তিনি মা কালীর জন্য কাঁদছেন। হরি হয়ে বলছো হরি, এই চৈতন্যদেব সম্বন্ধে বলা আছে, হ্যাঁ হরি হয়ে বলছেন হরি। এটা হচ্ছে অবতারের বৈশিষ্ট্য। তিনি ভুলে থাকেন, এই একেবারে ভুলে থাকেন, অভিনয় নয়, সত্যিই ভুলে থাকেন। সেই ভুলে থাকেন বলে আমাদের কল্যাণে, যে অবতার যা কিছু করেন সব কিছু আমাদের কল্যাণের জন্য, কোনোটা কেন তার কোনো প্রয়োজন নেই। সব প্রয়োজন অভাবে অপি উদাহরণ জিজ্ঞেসকারী, একটু নিজের জন্য কোনো প্রয়োজন নেই। তার এই ভুলে থাকাও আমাদের জন্য,
আমাদের জন্য কেন? তাতে নতুন নতুন পথ হয়। সেই নতুন নতুন পথ হয়। আমরা জানি এখন কতটা ব্যাকুল হলে ভগবানকে পাওয়া যায়, কারণ ঠাকুর সেদিনকে দেখিয়েছেন। কত গান রচিত হয়েছে যে ব্যাকুলতা থাকলেই হয়। ঠাকুর নিজে ব্যাকুল হয়ে দেখিয়েছেন। তার তো এই ব্যাকুল হওয়ার কোনো দরকার ছিল না। যিনি স্বয়ং কালী, তিনি কালীর জন্য কেন ব্যাকুল হবেন? তা এই যে অবতার আসেন, এই অবতার আসাটার হচ্ছে আমাদের কাছে ভগবানের বিশেষ কৃপা, এবং তিনি যেমনভাবে আচরণ করেন সেটাই আমরা মেনে চলি। তো এই যুগে রামকৃষ্ণ ভাবধারা তিনি আমাদেরকে কি দেখালেন? সত্যি করে যদি বলতে হয়, এই রামকৃষ্ণ ভাবধারার যে অধ্যাত্ম জীবন, সেটার সহজ ভাব যেটা হচ্ছে যে 4 যোগের স্বাভাবিক সমন্বয় এবং সেবা। এই সেবাটা হচ্ছে একটা বিরাট প্রেমেশানন্দজি মহারাজ তিনি তাকে জিজ্ঞেস করছেন যে আধ্যাত্মিকতার লক্ষণ কী? তিনি বলছেন সত্যবাদিতা, তারপরে হচ্ছে কি বলছেন? পবিত্রতা। সত্যবাদিতা, পবিত্রতা আর পরোপকার, এই 3টে। সত্যবাদিতা, পবিত্রতা, পরোপকার। সত্যবাদিতা থাকতেই হবে, কারণ আমি সত্য চাচ্ছি। সেই সত্যে যাওয়ার জন্য আমাকে এই বাচনিক সত্য ধরে ধরে যেতে হবে, পরম সত্য। আর পবিত্রতা দরকার। আর কি হচ্ছে? সেবা। স্বামীজি সব একই কথা বলছেন, অনেক কথা বলেছেন, ঠিক এর পাশাপাশি কথা বলা যেতে পারে ট্রুথ, পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস। ট্রুথ মানে ভগবান। ভগবানকে আমি ভগবান বলতে পারি, নাও বলতে পারি। ট্রুথ, আলটিমেট ট্রুথ। পিওরিটি, জ্ঞানপথে যারা চলছে তারা তো ভগবান বলবেন না। সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, সত্য। সেই জন্য স্বামীজি বললেন ওইটা, যে সব থেকে সর্বজনীন যে সংজ্ঞা, যে নাম দিতে পারে হিন্দুরা, সেটা হচ্ছে সত্য। ট্রুথ, পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস। সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থতা। দিজ আর দি কি টু সাকসেস। এগুলো হচ্ছে সাফল্যের চাবিকাঠি। Equipped with these 3, one individual can face the whole universe in opposition. এই 3টে যদি থাকে, সত্য মানেই ভগবান, পিওরিটি পবিত্রতা, আনসেলফিশনেস। এই আনসেলফিশনেসই প্রকার হচ্ছে নিঃস্বার্থ, মানে আমি অন্যের দুঃখে না দেখে থাকতে পারবো না, পরোপকার। এটা যদি থাকে তাহলে কী হচ্ছে যে তুমি একাই, সারা পৃথিবীও যদি তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তুমি তার মোকাবিলা করতে পারো। দেয়ার ইজ নো পাওয়ার ইন হেভেন অ্যান্ড আর্থ টু ক্রাশ দি পজেসার দেয়ার অফ। এটা এই 3টে গুণ যার আছে, পজেসার দেয়ার অফ মানে 3টে গুণের অধিকারী যারা আছে, যে স্বর্গ মর্তে এমন কোনো শক্তি নেই যে কেউ তাকে করতে পারে, মানে সেই অধিকারীকে ক্রাশ করতে পারে, ধ্বংস করতে পারে। 4 যোগের স্বাভাবিক সমন্বয় ও সেবা। স্বাভাবিক সমন্বয়, আমি কোনো এফর্ট দেব না যে 4টে যোগ যেন মিলে না যায়, তার বিরুদ্ধে আমি কোনো এফর্ট দেব না। আপনি মিলে যাচ্ছে 4টে যোগ। এই 4টে যোগটা কী হচ্ছে? আমার চরিত্র বা আমার প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের মধ্যে এই 4 যোগের মূল লক্ষণগুলো থাকে। প্রত্যেকটা মানুষই চিন্তা করতে ভালোবাসে, বিচার করতে ভালোবাসে, প্রয়োজন হয় আমরা চিন্তা করি, বিচার করি। আর প্রত্যেকটা মানুষের মধ্যে আবেগ থাকে, ভালোবাসা থাকে। এগুলো হচ্ছে চিন্তা, বিচার। এটারই আধ্যাত্মিক পথে জায়গায় যদি তাকে টেনে নিয়ে যাওয়া হয়, বিস্তৃত করা হয়, সেটা হচ্ছে জ্ঞানযোগ। আর আবেগ, ভালোবাসা, সেটা যদি আধ্যাত্মিক ক্ষেত্রে বিস্তৃত করা হয়, তবে সেটাই ভক্তিযোগ। আর কর্ম তো আছেই, কর্ম ছাড়া তো চলবে না। কর্মের ভীষণ দরকার। জগতে কর্মের দাম ভীষণ। বেকার ছেলেকে কেউ পছন্দ করে না। তারপরে মেয়েরা কাজ করছে না, নতুন বহু এসছে, সবাই নিন্দা করবে, কিচ্ছু করে না। কাজে কাজের ভীষণ, কাজ করতেই হবে। আর গীতা আমাদের বলেছেন যে কাজ না করে কেউ থাকতেই পারবো না, আমরা চেষ্টা করলেও পারবো না। আর কি সব জায়গায় এই মনটাকে অ্যাপ্লাই করার দরকার হয়, একাগ্রতা। আমরা বলি মন দিয়ে কাজ করো, মন দিয়ে কথা বলো, মন দিয়ে পড়াশোনা। আমরা রাস্তা পার হতে যাচ্ছি, রাস্তা পার হওয়ার সময় আমার ব্যক্তিত্বকে থেকে এই 4টে জিনিস দরকার হয়। রাস্তা পার হওয়ার সময় দেখছি, এদিক ওদিক তাকাচ্ছি, বিচার করছি, ওই গাড়িটা এই পর্যন্ত আসার আগে পার হতে পারবো তো, বিচার। তারপরে রাস্তা পার হচ্ছি বাজার করার জন্য, কেন বাড়িতে যারা আছে তাদেরকে আমি ভালোবাসি বলেই তাদের জন্য বাজার করছি। প্রতি মুহূর্তে
আমি বুঝতে পারছি না ভালোবাসি, কিন্তু মানে মনের পেছনে ভালোবাসাটা আছে ঠিকই। সেই জন্য ভালোবাসার দ্বারাই আমি মোটিভেটেড হই কোনো কাজ করার জন্য, কাজেই এটা রয়েছে। আর বাজার যে করছি, রাস্তা যে পার হচ্ছি, এগুলো তো সব কাজ, কোনো সন্দেহ নেই। এবং সমস্তটাই কিন্তু মনটাকে অ্যাপ্লাই করে করতে হচ্ছে, মন দিয়ে রাস্তা পার হচ্ছি, এই করছি। কাজেই এই স্বাভাবিক ব্যক্তিত্বের মধ্যে, আমাদের দৈনন্দিন স্বাভাবিক ব্যক্তিত্বের মধ্যে যেমন এই 4টি বৈশিষ্ট্যকে একদম আমরা আপনি খেয়ালই রাখি না কোথায় 4টে বৈশিষ্ট্য মিলে যাচ্ছে এবং তার জন্য দুঃখ করি না, তেমনি আধ্যাত্মিক ক্ষেত্রেও আমরা এই 4টি বৈশিষ্ট্যকে মিলে যাবে, মানে 4টি যোগ মিলে যাবে, আমরা কোনো খেয়াল করব না আনন্দের সঙ্গে। তার ফলে কি হচ্ছে, আমাদের আধ্যাত্মিক শক্তির অপচয় হবে না। যতটা আধ্যাত্মিক শক্তি আছে, হয়তোবা কত আধ্যাত্মিক শক্তি এভাবে অপচিত হয়েছে কে বলতে পারে। যেমন আমার মনে হয় যে প্রকাশানন্দ সরস্বতী আর চৈতন্যদেবের একটা কাহিনী আছে, এটাও প্রভানন্দজির একটা পুরনো লেখাতে আমি পড়েছিলাম। আজকে যেহেতু প্রভানন্দজির আছে তো নিশ্চয়ই উনি উল্লেখ করেছেন, খুব সুন্দর লেখা। তো সেটা দেখা যাচ্ছে যে প্রকাশানন্দ সরস্বতী তো বেদান্তের লোক, তিনি শুনেছেন বাংলা থেকে একটা বাতুল এসছে, পাগল এসছে, সে খালি ওই হরিকীর্তন করছে। সেই জন্য খুব সে রেগে আছে। রেগে থাকার আরও কারণ যে তার কয়েকটি শিষ্যও টুকটুক করে চলে গেছে। তা তিনি তার আশ্রমে বসে ওই বেদান্তের কোনো গ্রন্থ পড়াচ্ছেন, গুটি কয়েক শিষ্য সামনে বসে আছে। তাই এই সময় আমি বলছি যে আমরা হয়তো এই যে ভক্তিপথের লোক জ্ঞানপথকে গ্রহণ করব না, জ্ঞানপথের লোক ভক্তিপথকে গ্রহণ করবো, এই করতে করতে আমরা হয়তো কত আধ্যাত্মিক শক্তি অপ্রয়োজনে নষ্ট করেছি। আমাদের এই ধারার মধ্যে এই 4 যোগের সমন্বয়টা সেটা একদম স্বাভাবিকভাবে হবে। তা প্রকাশানন্দ হচ্ছে, তিনি একদিন শুনছেন, যখন পড়াচ্ছেন তখন শুনছেন যে ওই খোল করতালের শব্দ শোনা যাচ্ছে। তা কোনো সে এগিয়ে আসছে, তিনি খুব মন দিয়ে ওদিকে কানও দেবেন না, মনও দেবেন না, ভাবছে হচ্ছে না, খুব মন দিয়ে তিনি পড়াচ্ছেন, চেষ্টা করছেন পড়ানোর ছাত্রদেরকে, যে কয়েকটা ছাত্র আছে। এই করতে করতে একেবারে তার যে কুঠিয়া বা আশ্রম সেখানের কাছাকাছি চলে এসছে, এত কাছে এসে গেছে, বাজছে তো, গানও হচ্ছে, কীর্তন হচ্ছে, আর খোল করতাল বাজছে। তিনি আর পারেননি, তিনি তাকিয়েছেন এরকমভাবে। তাকানো মাত্র চৈতন্যদেবের মুখে চোখ পড়েছে। এই হচ্ছে অবতার যখন অবতার আমাদের জন্য আসে, তো স্বামীজি বলছেন সেই সময় এই এমনি গুরু, সদ্গুরু সবসময় দেওয়া, কিন্তু ইনকার্নেট গুরু, অবতাররূপী গুরু যখন আসেন, তখন বাতাসে পর্যন্ত সাধারণ মানুষ, বড় মানুষ তো পায়, বড় মানুষ বাতাসে ধর্ম বুঝতে পারে। যেমন স্বামীজি ডেট্রয়েটে আছেন, দ্বিতীয়বার তো তুরীয়ানন্দজি গেছিলেন, তুরীয়ানন্দজি অন্য কোনো জায়গায় প্রচার টোচার করে ডেট্রয়েটে প্রবেশ করছেন কিছুদিন পরে। ডেট্রয়েটে প্রবেশ করতে গিয়েই তুরীয়ানন্দজি বুঝতে পারছেন, অন্য কেউ বুঝতে পারছেন না। স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক শক্তির প্রভাবে সমস্ত ডেট্রয়েটবাসীর মানুষের মনের লেভেলটা অনেক উঁচুতে আছে। এটা মানুষ মানে এগিয়ে যাওয়া আধ্যাত্মিক মানুষ বুঝতে পারে, কিন্তু অবতার যখন আসেন একেবারে আধ্যাত্মিকতার জন্য ফিস্ট, স্বামীজি বলছেন এটা, যে সাধারণ মানুষ পর্যন্ত আকাশে বাতাসে আধ্যাত্মিকতাকে অনুভব করতে পারে। তা প্রকাশানন্দজি তাকিয়েছেন, চোখ পড়ে গেছে চৈতন্যদেবের দিকে, পড়েই আর তো ভুল করে ফেলেছি, এই লোকটাই অন্নষ্টের গোড়া, আবার তিনি তার গ্রন্থের উপরে করেছেন, চোখ দিয়েছেন, কিন্তু সেখানের গ্রন্থ দেখতে পাচ্ছেন না। যে কি দেখলাম, কি উজ্জ্বল মুখ, কি উজ্জ্বল মূর্তি, তিনি গ্রন্থের জায়গায় সেই উজ্জ্বল মূর্তিটাই দেখেছেন, আর কোনো দিকে পারছেন না, চেষ্টা করছেন গ্রন্থের দিকে মনটা দেওয়ার। আবার নিজের মন আর নিজের তিনি আবার তাকিয়েছেন, আবার করেছেন, আবার পারছেন, 3বার তাকিয়েছেন। 3বার তাকানোর পরে যে কী হলো তিনি আর জানেন না, কিন্তু লোকে দেখছে প্রকাশানন্দজি একেবারে তীর বেগে দৌড়ে যাচ্ছেন এর দিকে, চৈতন্যদেবের দিকে, আর চৈতন্যদেব দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন। তা এটা মনে পড়লো এই কারণে যে দেখুন, যে আমরা হয়তো 4 যুগের এই স্বাভাবিক সমন্বয়, এই যুগের বৈশিষ্ট্য, যে আমরা হয়তো কত সাধক আমরা জানি না, তারা হয়তো তাদের আধ্যাত্মিক শক্তি অপচয় করেছে। যেমন জ্ঞানপথের সাধক, তিনি হয়তো একটা জগদ্ধাত্রীর মূর্তি দেখেছেন, দেখে খুব ভালো লেগে গেছে, তারপরে যখন তিনি ধ্যান করছেন, মানে মনের মধ্যে দাগ কেটে গেছে, তিনি তো জ্ঞানপথের সাধক, মানে হতে পারে এটা আমি বলছি, কত হাজার হাজার কোটি কোটি সাধক তো এগিয়েছেন। তিনি যখন মা জগদ্ধাত্রীর মূর্তি আছেন, আমরা যেমন একটা সাংসারিক চিন্তাকে ধ্যানের সময় দূর করার চেষ্টা করি বিঘ্নস্বরূপ,
তিনি হয়তো মা জগদ্ধাত্রী এটাকে বিঘ্নস্বরূপ দূর করার চেষ্টা করেছেন। এরকম কত আধ্যাত্মিক শক্তির অপচয় হয়েছে। এই যে 4 যোগের সমন্বয়, এটা হচ্ছে আমাদের ভগবান আমাদের যতটা আধ্যাত্মিক শক্তি দিয়েছেন, সে গোটা আধ্যাত্মিক শক্তিটা আমরা ব্যবহার করব ঠাকুরের দিকে, ভগবানের দিকে। আমার লক্ষ্য হচ্ছে সেই সত্য মঙ্গল প্রেম অবতারের দিকে। যে অবতার সেই আমার ইষ্ট। সাধারণত অবতার বা অবতার তো সর্বদেবদেবী স্বরূপ, সবসময় ইষ্ট, আমার যে ইষ্ট, তার দিকে আমি আমার সমস্ত আধ্যাত্মিক শক্তি ব্যয় করব। এ রামকৃষ্ণ ভাবধারার এটা হচ্ছে তাই, যে আমাদের মঠ মিশনের যে ধারা, সেটাই হচ্ছে সকলের ধারা, যে আমরা জপ ধ্যান করব। জপ ধ্যান করছি, জপ ধ্যান করার পরে আমরা একটু সদ্গ্রন্থ পড়ব, আমরা ভজন করব, ভক্তি করব, এবং আমরা তারপরে কাজ করব, এবং কাজটার মধ্যে সবসময় সেবা বুদ্ধি থাকবে। সেবা বুদ্ধি আবার কি, মানুষের সেবা করছি তা না, সর্বভূতে ভগবান আছে জেনে সকলের সেবা করব। কাজেই এই জন্য সেবাটার এত ভালো সেবার সময় আপনি 4 যোগের সমন্বয় হয়ে যায়, কোনো বিদ্বেষ রাখা হবে না। লক্ষ্যটা হচ্ছে এই। তা সেই জন্যই আমাদের এগুলো হচ্ছে আমাদের সাধনা। এবং মঠ মিশনের মানুষ যারা সন্ন্যাসীরা যারা যা করেন, মঠ মিশনের গৃহীরাও তাই করবে। স্বামীজির একটা কথা, যে বেদান্ত তো একটা মা বলে গেছেন যে তোমাদের সকলের হচ্ছে অদ্বৈত। এই অদ্বৈত ঠাকুর বলছেন অদ্বৈত জ্ঞান আঁচলে বাঁধো। আমাদের মঠ মিশনে স্বামীজি যে করেছেন, রুল করেছেন, নিয়মাবলী, তাতে তিনি এটা পরিষ্কার বলেছেন, যে ঠাকুরের কথাটা বলেছেন, অদ্বৈত জ্ঞান আঁচলে। অদ্বৈত আমাদের লক্ষ্য, কিন্তু এই অদ্বৈত লক্ষ্য মানে ভক্তিও থাকবে, দ্বৈতও থাকবে। শেষ কথা হচ্ছে অদ্বৈত। মাও বলেছেন যে ঠাকুর অদ্বৈত ছিলেন, অদ্বৈত, কিন্তু সবই আছে আমাদের। যার জন্য যে স্বামীজি ওখানে মায়াবতীতে অদ্বৈত আচরণ হবে, অদ্বৈত সাধন হবে, এরকম করেছেন। ঠাকুরের ছবি পুজো করছেন, স্বামীজির একজন শিষ্য, মায়ের একজন শিষ্য, সেটা দেখে তিনি ছড়িয়ে দেননি, কিন্তু খুব বিরক্ত হয়েছেন। আমাদের সঙ্গে যেটা প্রচলিত কথা শুনেছি সিনিয়রদের কাছে, স্বামীজির তো এরকম কথা বলো, এখানে এসেও সেই দাড়িওয়ালা, যেন দাড়িওয়ালাকে সহ্যই করতে পারেন না, এরকম ভাব। তা যাই হোক, তা সেটা যেমন তিনি করেছেন, যে এক জায়গায় অদ্বৈত থাকবে, শুধু অদ্বৈত একটি কেন্দ্রে, ওটা লক্ষ্য। কিন্তু তিনি আবার দুর্গাপুজোর প্রবর্তন করেছেন, তিনি আবার কালী পুজোর প্রবর্তন করেছেন। এই সম্পূর্ণটা থাকবে সব কিছু, আমাদের সাধনা। আমরা কোনো বিরোধ রাখবো না, কিন্তু শেষ হচ্ছে এক, সবাই এক। সেই জন্য জ্ঞান মিশ্রা ভক্তি, এই কথাটা ভাষা দিয়ে বললে তাই, কিন্তু সাধারণত আমরা এত সব ভাগ না করেও আমরা এটা করছি, যে সবাই এক, সব দেবমূর্তি এক, সব অবতার এক, সব ইষ্ট দেবদেবী এক, এই বোধটা থাকতে হবে। এবং সব মানুষ এক। সব মানুষ এক কেন? জড়বুদ্ধিতে এক নয়, প্রত্যেকটা মানুষই স্বরূপত দেবতা। এইটাই, আমিও দেবতা, কিন্তু আমি দেবতা মানে কি সকলে মানুষ? সকলেও দেবতা। এই হচ্ছে সহজ কথা। আমরা ঈশ্বরের সমুদ্রে আসলে ডুবে আছি, এবং আমিও ঈশ্বর। এই অন্যকে ঈশ্বর বুদ্ধিতে দেখা, এটাই হচ্ছে সাধন। যে কোনো সাধন করি সেটাই করতে হবে, এই হচ্ছে কথা, মূল কথা। এই যে শশী মহারাজজির কথা বারবার ধরে মনে আসছে কেন, কালকে তার তা শশী মহারাজজি মাদ্রাজে ছিলেন, তো মাদ্রাজ থেকে তিনি অনেক জায়গায় গেছেন, গোটা সাউথ তো বটেই। তিনি 3টে আশ্রম করেছিলেন, কিন্তু তার প্রভাবে অনেক আশ্রম পরে হয়েছে। উনি রেঙ্গুনেও গেছিলেন, রেঙ্গুনেও পরবর্তীকালে আশ্রম হয়েছিল, তারপর আবার রাজনৈতিক ইয়েতে সে হয়তো চলে গেছে। তো সেখানে যখন তিনি গেছিলেন, তখন শরৎচন্দ্র চক্রবর্তী ছিলেন। এবং শশী মহারাজজির বৈশিষ্ট্য হচ্ছে কি, তিনি খুব এই যে বাহ্য পূজা, মূর্তির পূজা, এই মানে ঠাকুরের পূজা বলতে গেলে, সেটাকে ভীষণ প্রাণ দিয়ে ভালোবেসে করতেন। এবং তার একটা স্বভাব ছিল যে খুব ঠাকুর খুব ফুল ভালোবাসতেন, তো সেজন্য ফুল দিয়ে তিনি অনেক ফুল দিয়ে তিনি পুজো করতেন। আর ওখানে খুব ভালো ফুল অন্য জায়গায় আছে বলে তিনি অনেক দূর থেকে ফুল নিয়ে এসে পুজো করতেন। তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে ঔপন্যাসিক, তিনি তার সঙ্গে দেখা হয়েছিল, যে তখন বলে এত দূরে গিয়ে ফুল তোলেন, এত যাওয়ার কি আছে? তখন উনি বলেছিলেন, পূজা উপাসনার সকলই গো ফাঁকি, শুধু এই সুযোগে তোমার এই ডাক। এগুলো হচ্ছে উপলক্ষে তাকে ডাকা। তখন এত প্রতিদিনই দেখা হয়, মাঝে দেখা হয়। একদিন উনি সরাসরি প্রশ্ন করলেন, আপনি এত করেন কেন, অত দূর থেকে ফুল টুল নিয়ে আসেন কেন, কী কারণ? বলে আমার খুব ভালো লাগে পুজো করতে। বলে পূজা, এই বাহ্যক পূজা, এটাই কি তাহলে বেস্ট? এটাই কি আমি মনে করেন?
তিনি কিন্তু বললেন না, তিনি কিন্তু সত্যি সারা জীবনে বাহ্য পূজাটা খুব মন দিয়ে করেছেন, খুব নিষ্ঠার সহকারে। আমাদের মঠ মিশনে যে বাহ্য পূজা আমরা করি, আমরা শশী মহারাজই সেই ধারাটা করে একদম অনুষ্ঠানের প্রতি একদম নিষ্ঠাবান, শাস্ত্রীয় অনুষ্ঠান রিচুয়ালের প্রতি খুব নিষ্ঠাবান, সঙ্গে সঙ্গে শুধু রিচুয়াল নয়, একদম ভাবে ভরপুর, যেমন ভাবে ভরপুর তেমন আবার নিষ্ঠা। তা কি বলছেন শরৎচন্দ্র চক্রবর্তীকে? সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, না, সর্বভূতে ভগবানকে দেখা হচ্ছে এক নম্বর, ফার্স্ট বেস্ট, সেটা সর্বভূতে ভগবানকে দেখানো, সেটাই একমাত্র সত্য, এই মুহূর্তেও সেটাই একমাত্র সত্য, কিন্তু এক্ষুনি আমি পারছি না, সেটা সর্বভূতে ভগবানকে দেখা হচ্ছে শেষ সত্য, ফার্স্ট সেটা। তাহলে সেকেন্ড, দ্বিতীয়টা কোনটা? এটা একটা সংস্কৃত শ্লোক আছে, উনি তার মানে মোটামুটি তার অনুবাদ করেই শশী মহারাজজি কথাটা বলছেন, যে সব থেকে হচ্ছে সর্বভূতে ভগবানকে দেয়, এটাই হচ্ছে সর্বোত্তম। তারপর কি? তারপর হচ্ছে ধ্যান, দ্বিতীয় হচ্ছে ধ্যান, চুপ করে এই হৃদয়ের মধ্যে আমি ভগবানকে দেখি, নিজের মধ্যে দেখলেই তো পরে দেখা যায়, হৃদয়ের মধ্যে ভগবানকে দেখছি। তৃতীয় হচ্ছে কি? জপ এবং প্রার্থনা, সবসময় ভগবানের নাম করব, প্রার্থনা করব, আর তার শেষে একদম প্রথম স্টেপটা হচ্ছে বাহ্য পূজা। কিন্তু বাহ্য পূজা মানে ইউজলেস, ওয়ার্থলেস তা নয়, এই চারটের ক্রমের মধ্যে সেটা শেষ, কিন্তু এই হচ্ছে ক্রম। শেষ সত্যটা হচ্ছে কি, এক ভগবান সর্বত্র আছে, আমরা ভগবানের সমুদ্রে ডুবে আছি, এই। কিন্তু আমাকে শুরু করতে হবে বাহ্য পূজা। বেশিরভাগ লোকই বাহ্য পুজো দিয়ে শুরু করে। যেটা বলছিলাম যে ঠাকুরের এই ভাবমুখে থাকার কথাটা হচ্ছে কি, সেই ভাবমুখে থাকার ব্যাখ্যাটা শারদানন্দজি করেছেন এইভাবে, যে ঠাকুর ভাবমুখে থাকাটা কি, যে সারা পৃথিবী, সেই পৃথিবী না, গোটা সৃষ্টির সমস্ত মনটা ঠাকুরের নিজের মন হয়ে গেল। তার ফলে কী হচ্ছে, আমরা নিজের মনের প্রত্যেকটা চিন্তা ধরতে পারি। আমি হয়তো আপনাকে খুব ভালোবাসি, সেই খুব অনুভব দিয়ে আপনার কিছু কিছু চিন্তা বুঝতে পারি, কিন্তু তার মানে আপনার চিন্তাগুলো বুঝতে পারবো তার কোনো মানে নয়। কিন্তু তিনি আমাদের প্রত্যেকের মনটা তার নিজের মন হয়ে গেছে, অর্থাৎ তাকেই তিনি বুঝতে পারেন সব বিশ্ব ব্রহ্মাণ্ডে কার মনে কী চিন্তা আছে। সেই ভগবান তার ভিত্তিতে বলেছেন, কলিযুগে নারদীয়া ভক্তি, অধিকাংশ মানুষের পথে নারদীয়া ভক্তিপথ বেশিরভাগ জন্য। কিন্তু সত্য কিন্তু এই জ্ঞান পদ যে সত্য কথা বলছেন, যে সর্বভূতে এক ভগবান, সৃষ্টি জুড়ে এক সত্য আছে, সেটাই কিন্তু। তাহলে কি হবে? ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা করব। এই যে বলছেন না, আমরা বাহ্য পূজা করব, আমরা জপ করব, আমরা প্রার্থনা করব, আমরা সবার মধ্যে ভগবান আছে মাঝে মাঝে বসে চিন্তা করব, মাঝে মাঝে ধ্যান করব। ধ্যান করতে হয়, আমরা সারা দিনে দ্বৈততে থাকি, বিশিষ্টাদ্বৈতে থাকি, অদ্বৈতে থাকি, এটাই বুঝতে। এতদিন পর্যন্ত ভাবতো দ্বৈত একটা পথ, বিশিষ্টাদ্বৈত পথ আরেকটা পথ, না, সবগুলো আমার জীবনে একদিনেই আসতে পারে। আমার জীবনে আমি কিছুদিন একটা ভাবে থাকতে পারি, কিচ্ছু, কোনো কনফ্লিক্ট নেই। আমার সমস্ত আধ্যাত্মিক যেটা জানা জিনিস, সেটা দিয়ে আমরা অজানা জিনিস, আমার মানসিক সমস্ত প্রবৃত্তি ওই চারটি মানসিক প্রবণতা, প্রবৃত্তি বলবো না, সমস্ত মানসিক প্রবণতা ওই চারটি ধারায় বইছে। এই সমস্ত প্রবণতাটাকে গুছিয়ে নিয়ে একবারে করে নিয়ে ভগবানকে পুষ্পাঞ্জলি দিচ্ছি, যেন সর্বব্যাপী ব্রহ্মকে যেন পুষ্পাঞ্জলি দিচ্ছি। তার ফলে কী হবে, এ কখনও জ্ঞান পথে চলছে, কখনও ভক্তি পথে চলছে, বেশিরভাগ ক্ষেত্রে মিশ্রিত পথে চলছে। ঠাকুর সেটা সমর্থন করেছেন, জ্ঞান মিশ্রা ভক্তি। জ্ঞান মিশ্রা ভক্তি মানে কি, ওই একত্ব আছে সেটা মনে রাখবে, তাহলে গোড়ামি আসবে না। আমি খুব কৃষ্ণকে ভালোবাসি, পাশের বাড়ির লোক কালীকে ভালোবাসে, এই একত্বটা যদি না রাখা যায় তাহলে নাক ছিটকাবে। এরকম ছিল আগে। আমি মানে যারা বৈষ্ণব, তারা কালীর মন্দিরের সামনে দিকে হাত দিয়ে করছে। আমি একটি ছেলেকে জানি, এখন একদম পাল্টে গেছে, সেই ছেলেটি সবাই নয়, বৈষ্ণব মানে এরকম করেন তা না, তার বৈষ্ণব ওরকম গোঁড়া বৈষ্ণব সংস্কার, সে দীক্ষা টিক্ষা তখনও নেয়নি, ওর বন্ধুরা খ্যাপাতো, ওই কালী মূর্তি দিয়ে এরকম হাত করতো। হ্যাঁ, কিন্তু আমরা তা করবো না, সব কিছু এবং সেবা, পরোপকার, এটা থাকে। হৃদয় যদি প্রসারিত হয় তাহলে কিছু হবে না। স্বামীজি বলছেন, লাভ ইজ বেদান্ত, ভালোবাসা। ভালোবাসা কেন বেদান্ত বলছেন? একাত্ম করে, লাভ একাত্ম করে। এইভাবে এগোতে হবে। আমরা জপ ধ্যান করব, প্রার্থনা করব, আমরা কাজটাকে পুজো হিসাবে করব। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা যা করেন দুটো আলাদা নয়। রামকৃষ্ণ ভাবাশ্রিত দুটো অধ্যাত্ম জীবন নয়। রামকৃষ্ণ ভাবাশ্রিত সন্ন্যাসীদের যে জীবনধারা, প্রতিদিনের জীবন, যা রামকৃষ্ণ ভাবাশ্রিত গৃহীদেরও জীবন তা একই রকম। আমরা রামকৃষ্ণ ভাবাশ্রিত সন্ন্যাসীরা কী করি? জপ ধ্যান করছি, জপ ধ্যান করার পরে আমরা একটু
ধর্মগ্রন্থ পড়ছি, স্বাধ্যায় বলা হচ্ছে সেটা করছি, তারপরে কাজ করছি। এই কাজ করে আমাদের মহারাজরা হয়ে যাচ্ছেন, এই প্রভানন্দজির কথা বললাম, তারা গুরু হয়ে যাচ্ছেন, মানে বাহাদুরি কাঠ হয়ে যায়। রামকৃষ্ণের সাধুরা তো বলে না আধ্যাত্মিক কী উন্নতি, কিন্তু তারা গুরু ঠাকুর নির্বাচন করছেন তাদের বাহাদুরি কাঠ, যে অন্য কেউ বয়ে নিয়ে যেতে পারে। তার মানে কাজটা তাদের কাছে কাজ নয়, কাজটাও তাদের কাছে মন্দিরের ভগবানের পূজা, সেটা পূজা, ভগবানের সেবা, মানুষের সেবা, সেটা ভগবানের পূজা। আর সব মানুষে যদি ভগবান হয়, আমি ঝাঁটা দিয়ে আমার ঘরটা পরিষ্কার করছি অন্যের জন্য, সেটাও পূজা। ভগবানের জন্য করলে যে কোনো কাজকে আমরা সাধারণত পূজা বলি। কাজে কোনো জায়গায় তো ভগবান ছাড়া কিছু নেই। এইভাবে আমাদেরকে এগোতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আর কি, প্রথমেই যে চরিত্রের কথা বললাম, যে বারবার ধরে নিজেকে দেখতে হবে। এই যে ধর্মজীবন যাপন করছি, চরিত্রটি, ব্যক্তিটা কি ভালো মানুষ হচ্ছি? এই আমি ধ্যান, ওই বললাম যেটা ধ্যান করছি, মানে ধ্যান করছি, ভূত দেখছি কি ভগবান দেখছি বোঝা যাবে না, কে বুঝবে, আপনি কি বুঝবেন? কিন্তু আমি ভালো মানুষ হলাম, তাহলেই হলো। ভালো মানুষ মানে কি? উদার মানুষ, ভালোবাসাময় মানুষ। আসল লক্ষণ হচ্ছে এই ভালোবাসাময় মানুষ। আমি সত্যি সত্যি আপনাকে ভালোবাসি, সত্যি সত্যি আপনার দুঃখের কথা শুনলে আমার মনটা ব্যথা পায়, আমার মুখটা কালো হয়ে যায়, যদি পারি কিছু ঝাঁপিয়ে পড়ে করি। এরকম মানুষ আছে, ওরকম মানুষই হতে হবে, স্বার্থপর মানুষ নয়। আনসেলফিশনেস ইজ গড, স্বামীজি বলছেন। আনসেলফিশনেস ইজ গড। ভগবান মানে কি? আমি কি হব? নিঃস্বার্থ হতে হবে। ট্রুথ, পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস, দিজ আর দি কি টু সাকসেস। সত্য মানে ভগবানকে ধরে আছি, পিওরিটি পবিত্রতা, চারটে অপবিত্রতা মোটামুটি আছে, একটা হচ্ছে অহংকার, আরেকটা হচ্ছে স্বার্থপরতা, আরেকটা পবিত্রের কথা ঠাকুর বারবার ধরে পিওর অপবিত্রতার কথা ঠাকুর বারবার বলেছেন, সেটা সকলের নিজেকে সংশোধন করি, আমরা চেষ্টা করি। সেটা হচ্ছে কামকাঞ্চন সংক্রান্ত অপবিত্রতা। এই চারটে মোটামুটি অপবিত্রতা, ট্রুথ, পিওরিটি, আনসেলফিশনেস। এই অধ্যাত্ম জীবন। ট্রুথ মানে ভগবান, আমার ইষ্ট দেবতা, আমি দীক্ষা নিয়েছি, আমার গুরু এবং আমার ইষ্ট হচ্ছে আমার কাছে ট্রুথ, তাকে নিয়ে চলতে হবে। তারপরে সেই গুরু এবং আমার ইষ্ট দেবতা, এরাই দেখব যে সর্বব্যাপী। তুমি ব্রহ্ম রামকৃষ্ণ, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, আজকে রাম নাম করেছেন। সেই ব্রহ্মই আমার ইষ্ট, সেই ব্রহ্মই আমার গুরু, সেই ব্রহ্মই রাম, সেই ব্রহ্মই কালী। কাজে কিন্তু অধিকাংশ লোককে এগোতে হয় এইভাবে। সেই জন্য মহাপুরুষ মহারাজজি যখন কাশী অদ্বৈত আশ্রম করলেন, নাম দিয়েছেন শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম। তিনি বললেন, আমরা শ্রীরামকৃষ্ণকে ধরে অদ্বৈতে ঢুকব। এই যে পাশ্চাত্যে বেদান্ত প্রচার করা হয়, অন্য ধর্মের মানুষকে যখন আমরা বেদান্ত বলি, ওনাদেরকে কি বলি? আমাদের জয়, আমাদের শ্রীরামকৃষ্ণ কি? তুমি ব্রহ্ম রামকৃষ্ণ। ওই বেদান্তের সর্বোচ্চ তো তিনি শ্রীরামকৃষ্ণ হয়েছেন। ওই ব্রহ্ম শ্রীরামকৃষ্ণের থেকে বড় অবতার, ওই ব্রহ্মই অবতার হয়েছেন। ওদের কাছে নতুন, ওদের কাছে বেদান্ত ধীরে ধীরে এইভাবে ঢোকানো হচ্ছে। এই আমরা বলি যে তোমার ক্রাইস্ট, তিনি কিন্তু এই ব্রহ্মেরই প্রকাশ। ওরা বুঝছেন, সেই জন্য ওরা বুঝছেন সেটা। স্বামীজির একটা চিঠি আছে, ম্যানকাইন্ড অট টু বি টট দ্যাট দি রিলিজিয়ন্স অফ দি ওয়ার্ল্ড আর বাট ভ্যারিড রিলিজিয়ন্স অফ ভ্যারিজ ফ্রম দি রিলিজিয়ন হুইচ ইজ ওয়াননেস। এটা কথা আছে, সমস্ত ধর্ম হচ্ছে ওই একত্র। যার জন্য স্বামীজি যখন চলে আসছেন বিদেশ থেকে, তখন ওখানে নিউ ইয়র্কে কয়েকটি লোক, মানে ভক্ত প্রায় সকালে, তাদেরকে একটা ইন্টারভিউ করেছিল। সেই ইন্টারভিউ পরে ইন্ডিয়ান মেররে বেরিয়েছিল। ওরা তোমরা কি করছো? বেদান্ত চর্চা করছি। অদ্ভুত ব্যাপার, এটা হচ্ছে 1896 সালের কথা। তোরা বেদান্ত চর্চা করছো মানে আমরা এখন বুঝেছি যে অনেক ক্রাইস্ট ছিল। সাংঘাতিক কথা ওদের খ্রিস্টানের পক্ষে এরকম। তোমরা বলছো মানে অনেক ক্রাইস্ট ছিল? হ্যাঁ, সকালেই সেই বেদান্তের সত্যের প্রকাশ। তারপরে প্রশ্ন করছে, তোমরা যে এরকম বলছো, এগুলো ইন্ডিয়ান মিরর পত্রিকায় বেরিয়েছে এবং সেখান থেকে মানে বিদেশের পত্রিকায়, সেখান থেকে ইন্ডিয়ান মিরর পত্রিকা, আপনারা শঙ্করী প্রসাদ বসু ইনস্টিটিউট অফ কালচার থেকে বই বেরিয়েছে, স্বামী বিবেকানন্দ অ্যান্ড ইন্ডিয়ান নিউজ, তার মধ্যে খুঁজে পাবেন। 1897 স্বামীজি তো 1897, এই ইন্টারভিউটা হয়েছে 1896 ডিসেম্বর মাসে, হ্যাঁ। তখন বলছে যে তোমরা যেটা করছো তাতে তোমাদের যীশুখ্রিস্ট, তোমাদের নিজেদের ধর্মের বিরুদ্ধতা করে ফেলছো না? তোমরা যীশুখ্রিস্টের বিরুদ্ধতা করছো না? তার প্রতি তো একটা বিশ্বাসঘাতকতা হচ্ছে না। ওরা বলছেন আমরা এখন আমাদের খ্রিস্ট ধর্ম অ্যান্ড দ্য প্রফেট অফ নাজারেথ, তাকে আমরা অনেক ভালো করে বুঝতে পারছি। এই হচ্ছে রামকৃষ্ণ ভাবধারার আধ্যাত্মিকতা।
কেউ কিচ্ছু হারাবে না। ঠাকুর স্বামীজি যেটা বললেন, ঠাকুরের কথাই তো শিকাগোতে, খ্রিস্টানকে হিন্দু হতে হবে না, বৌদ্ধ হতে হবে না, হিন্দুকেও খ্রিস্টান বা বৌদ্ধ হতে হবে না, তোমরা সবাই ভালো হিন্দু হও, ভালো বৌদ্ধ হও, ভালো খ্রিস্টান হও। সঙ্গে সঙ্গে এই অ্যাসিমিলেশনের কথাও স্বামীজি বলেছেন, পরে আরও বলেছেন, নিজের ধর্মে স্থিত থাকো, কিন্তু অন্য ধর্মের থেকে যদি ভালো কিছু পাও সেটাও অ্যাসিমিলেট করে তুমি বেটার খ্রিস্টান হও। এবং এটাই ধর্ম। আমাদের যারা সাধু, মানে খ্রিস্টান হিসাবে জন্মগ্রহণ করে বা অন্য ধর্মে বৌদ্ধ বা মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে যারা আমাদের রামকৃষ্ণ সংঘে সন্ন্যাসী হয়েছেন, তারা কেউ মনে করে না যে তারা হিন্দু হয়ে গেছেন। তারা ঠিক এই সব ভাবটাকে গ্রহণ করছেন। তারা যেমন যীশুখ্রিস্টকেও অবতার মনে করছেন, কৃষ্ণকেও অবতার মনে করছেন, মনের মধ্যে কোনো দ্বিধা নেই। এই হচ্ছে আমাদের অধ্যাত্ম জীবন। কিন্তু প্রতিদিনের জীবনে গুরুদেব যেমন বলেছেন, ওই ইষ্ট গুরু তাকেই আমাদের ভালোবাসতে হবে, সঙ্গে সঙ্গে ভাবতে হবে এক ব্রহ্মের প্রকাশ তারা, আর সমস্ত কাজ সর্বভূতে তিনি আছেন ভেবে সেবা করতে হবে। কেননা ভালো মানুষ হতে হবে। ভালো মানুষের লক্ষণ হচ্ছে হৃদয়বান মানুষ হওয়া। আমরা যেন হৃদয়বান মানুষ হই, পবিত্র মানুষ হই, আর ভগবানকে ভালোবাসি। এবং ঠাকুর বলছেন গুরুবাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করতে হয়। গুরু যেমন বলে গেছেন সেরকম যেন সাধন ভজনটা করি। নিজের ভাগ্য নিজেকেই তৈরি করতে হবে। কেউ করে আকাশ থেকে কিচ্ছু পড়বে না, সমস্তটা করতে হবে। কিন্তু একদম শিওর, এটা একদম শিওর হবেই হবে যদি এগুলো করতে পারি। পবিত্র যদি থাকি, ভালোবাসাময় যদি হই, নিয়মিত যদি সাধন ভজন করি, সারা দিন সাধন ভজন করি যদি সেবা এবং কাজের মাধ্যমে, তবে ভগবান কাছে এসেই যাবে। মানে আমার মধ্যে যে ভগবান আছে সেই ভগবান পরিষ্কার হবেই হবেন, প্রস্ফুটিত হবেন। নমস্কার।